আমরা যখন শ্বাস নেই আমাদের ফুসফুসে প্রবেশ করে অক্সিজেন। এই অক্সিজেনই আমাদেরকে বাঁচিয়ে রাখে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই জীবনদায়ী অক্সিজেন আসলে কোথা থেকে আসে? বেশিরভাগ মানুষই ভাবে গাছপালা, অরণ্য, আমাজনের মতো রেইন ফরেস্টই পৃথিবীর প্রধান অক্সিজেন উৎপাদনকারী। কিন্তু আসলে পৃথিবীর প্রায় ৭৫% অক্সিজেন আসে সমুদ্র থেকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সমুদ্র থেকে। আজকে আমরা জানব কিভাবে সমুদ্র পৃথিবীর ফুসফুস হয়ে উঠেছে। গাছের পাতায় ক্লোরোফিল থাকে। সূর্যালোক গ্রহণ করে সেই পাতা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে, এ তো আমরা সবাই জানি। কিন্তু সমুদ্রের ভিতরে ছোট্ট একটা জগৎ আছে, এতই ছোট যে খালি চোখে দেখা যায় না। এরা হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। এরা সূর্যালোক ব্যবহার করে ঠিক গাছের মতোই ফটোসিনথেসিস করে, আর সেই প্রক্রিয়ায় তারা তৈরি করে অক্সিজেন। মজার ব্যাপার হলো ফাইটোপ্ল্যাঙ্কটন এককোষী একটা জীব, যা প্রতিদিন প্রায় কোটি কোটি টন অক্সিজেন তৈরি করে। সমুদ্রের উপরের স্তরে যখন সূর্যের আলো পড়ে তখন এই ফাইটোপ্ল্যাঙ্কটনরা সক্রিয় হয়। তারা কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপন্ন করে, যা পানি এবং বাতাসের সাথে মিশে যায়। এইখানে একটা বিষয় বুঝতে হবে, গাছ থেকে উৎপন্ন হওয়া অক্সিজেন কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় থাকে, কিন্তু সমুদ্রের প্ল্যাঙ্কটন থেকে যে অক্সিজেন উৎপন্ন হয় তা কিন্তু বাতাসের সাথে মিশে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই কারণেই বিজ্ঞানীরা বলে সমুদ্র হলো পৃথিবীর আসল ফুসফুস। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি এবং নাসা বলেছে পৃথিবীর মোট অক্সিজেনের 50% থেকে 80%ই উৎপন্ন করে ফাইটোপ্ল্যাঙ্কটন। এখানে মূল ভূমিকা পালন করে ফাইটোপ্ল্যাঙ্কটন, সামুদ্রিক শৈবাল, লাল এবং সবুজ শৈবাল। এদের সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবীর কোটি কোটি প্রাণ বেঁচে আছে। কিন্তু এত বড় অবদান রাখার পরেও আজ এই ফাইটোপ্ল্যাঙ্কটন এবং সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। প্লাস্টিক দূষণ, গ্লোবাল ওয়ার্মিং এবং তেল নিঃসরণ এবং কার্বন নিঃসরণ সমুদ্রের তাপমাত্রা বাড়াচ্ছে, যার ফলে কমে যাচ্ছে এই জীবদের বেঁচে থাকার সুযোগ। ফলাফল হিসাবে কমে যাচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা এবং কমছে অক্সিজেন উৎপাদন। নাসা এর স্যাটেলাইট ডেটা ব্যবহার করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিগত ২০ বছরের কিছু অংশে ফাইটোপ্ল্যাঙ্কটনের ঘনত্ব 30% পর্যন্ত হ্রাস পেয়েছে, এবং এই প্রবণতা চলতে থাকলে আগামী 50 বছরে আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘাটতি ব্যাপক আকার ধারণ করতে পারে। এই কারণেই আজ বিজ্ঞানীরা সমুদ্র সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংকট মোকাবেলায় আমরা কি করতে পারি? প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, সমুদ্র দূষণ রোধে সচেতনতা বাড়াতে হবে, এবং সমুদ্র সংরক্ষণ প্রকল্পকে সমর্থন করতে হবে, এবং প্রশান্তি এবং সচেতনতার বার্তা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে হবে। এটা শুধু পরিবেশ বাঁচানোর প্রশ্ন নয়, এটা আমাদের নিজেদের শ্বাস নেবার অধিকার বাঁচানোর লড়াই। পরের বার আপনি যখন সমুদ্রের ধারে যাবেন, একটু গভীরভাবে শ্বাস নিন। বাতাসে ভেসে থাকা সেই অক্সিজেন হয়তো এসেছে কোনো অদৃশ্য ফাইটোপ্ল্যাঙ্কটনের কাছ থেকে, যেটা আপনার চোখে ধরা পড়ে না, কিন্তু বাঁচিয়ে রেখেছে আপনাকে। সমুদ্র শুধুমাত্র সৌন্দর্যের নয়, সমুদ্র জীবনদায়ী। তাই আসুন সমুদ্রকে ভালোবাসি, সমুদ্রকে বাঁচাই এবং নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনি কিভাবে সমুদ্র সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন।